দক্ষিণ কলকাতা রামগড় একটা পরিচিত জায়গা, যেটা বাড়ির থেকে 1 মিনিট দূরত্বে বাজার, মেন রাস্তা সব পাবেন। আর বাড়ি থেকে যদি পায়ে হেঁটে যান 2.5 থেকে 3 মিনিট হাঁটলে আপনারা আইরিশ হসপিটাল পেয়ে যাবেন। আর আরেকদিকে মিনিট 5 পায়ে হাঁটলে আপনারা চলে যাবেন বাঘাযতীন স্টেশন। তো হেভি লোকেশন, বাড়ির সামনে চওড়া রাস্তা, স্যাংশন বিল্ডিং, স্টেট 3 বিল্ডিং। এই স্টেট 3 বিল্ডিংয়েরই 3টে ফ্ল্যাট বিক্রি হবে, 700 স্কোয়ার ফিট করে। ফার্স্ট ফ্লোরে 2টো আছে, একটা সাউথ ফেসিং ফ্ল্যাট আছে, একটা নর্থ ফেসিং ফ্ল্যাট আছে। আর যেটা 3 তলায় আছে, এটা ফার্স্ট ফ্লোরের কথা বললাম, ফার্স্ট ফ্লোরের 2টো। আর 3 তলায় মানে সেকেন্ড ফ্লোরে যেটা আছে সেটা হচ্ছে নর্থ ফেসিং একটা আছে। 5,100 টাকা করে দাদারা দাম চেয়েছে। আপনারা পুরো ভিডিওটি দেখুন, ভালো। আর মোটামুটি মাস 2-3 মধ্যেই হ্যান্ডওভার দিয়ে দেবে। স্যাংশন প্রপার্টি সিসিও নেবে। পুরো ভিডিওটা না টেনে দেখবেন, বুঝতে সুবিধা হবে। চলুন বাদবাকি কথা ফ্ল্যাটে গিয়ে বলছি। গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বা জমি হতে পারে, বা জমি সমেত বাড়ি হতে পারে, তো আপনারা নির্দ্বিধায় স্ক্রিনে দেওয়ার ফোন নম্বরে যোগাযোগ করবেন। আমরা গিয়ে আপনার সে প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন। আর পাশে থাকা বেলটি অল করলে কী হবে, যত আমরা ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে। আচ্ছা, আপনাদের আরেকটা কথাও বলে রাখি, আমাদের প্রতিটা ভিডিওতে নাম্বার দেওয়া থাকে। আপনারা নাম্বারটা দেখে আমাদের ফোন করলে আমাদের পক্ষে বুঝতে খুব সুবিধা হয়। একটু খেয়াল করে দেখবেন, আমাদের যে চ্যানেলটা আছে সুদীপ লাকি প্রপার্টি, ওখানে অলরেডি 318-19টা ভিডিও আপলোড করা আছে। তারপরও আরও প্রচুর প্রপার্টি ভিডিও আসছে। তাই আপনারা যখন ফোন করবেন প্রপার্টির ভিডিও দেখে, সে প্রপার্টি সম্বন্ধে ডিটেলস জানতে হলে আপনারা যদি নাম্বারটা দেখে ফোন করেন, তো আমাদের পক্ষে খুব সুবিধা হয় বুঝতে, প্লাস আপনাদের বুঝাতে। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পুরো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি, তাহলে বুঝতে আপনাদের আরও বেশি সুবিধা হবে। তো আজকে আমরা যে ভিডিওটা করতে এসেছি যে প্রপার্টিটার, সেটা একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। আর 2 থেকে আড়াই মাসের মধ্যে বিল্ডিংয়ের পজিশন দিয়ে দেওয়া হবে। এটি স্যাংশন প্রপার্টি। আর এই প্রপার্টিটা হচ্ছে রাজা এসসি মল্লিক রোড, যে রামগড় বাজার আছে, রামগড় বাজার থেকে ঠিক 10 থেকে 12খানা বাড়ির পরে, মানে মেন রাস্তা থেকে 10 থেকে 12খানা বাড়ির পরে একটি প্রপার্টির ভিডিও করতে এসেছি। তো এটি একটি স্টেট 3 বিল্ডিং। এখানে টোটাল 6খানা ফ্ল্যাট আছে, মানে 700 স্কোয়ার ফিট করে 6খানা ফ্ল্যাট থাকছে। 3টে ল্যান্ডলর্ডের আর 3টে থাকছে প্রমোটার দাদাদের। প্রমোটার দাদাদের যে 3টে ফ্ল্যাট থাকছে, সেই 3টেই বিক্রি হবে। দাদারা 5,100 টাকা করে দাম রেখেছে, সেটা অবশ্যই বসলে কিছুটা কমবে। মোটামুটি আর কাজ বাকি নেই, আপনারা সেটা আশা করি বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলে। আচ্ছা, 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 2 BHK, 2 টয়লেট, ব্যালকনি সবই আপনারা পাচ্ছেন। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিল্ডিংয়ের ছাদের থেকেই প্রতিবারের ন্যায় ভিডিওটা আজকে শুরু করছি। আর স্যাংশন প্রপার্টি যেহেতু, যে কোনো ব্যাংক থেকে, সরকারি বেসরকারি যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনারা লোন পাবেন। আর এখানে কিন্তু আপনারা সিসিও পেয়ে যাবেন। চলুন দেখতে থাকুন। এটা হচ্ছে আশপাশের পরিবেশটাকে দেখিয়ে দিই। দেখুন, এখানে একটা খুব সুন্দর বড় সাইজের মাঠ আছে। আর এখান থেকে একদম পরিষ্কার, আপনাদের একটু জুম করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আইরিশ হসপিটালটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার বাড়ির সামনের যে রাস্তাটা আছে, বাড়ির সামনের রাস্তাটাও আপনাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তার কথা বলছি, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এবার চলুন আপনাদের ফ্ল্যাটগুলো দেখিয়ে দিই, যে 3টা ফ্ল্যাটের কথা আপনাদের বললাম। আর ছাদটা তো দেখতেই পাচ্ছেন, এখনও কাজ চলছে, যেহেতু মিস্ত্রির দাদারা খেতে গেছে। এখানে রঙের কাজ হচ্ছে পুরো বিল্ডিংটায়, আউটসাইড ইনসাইড সবই রং হবে। আউটসাইড রঙের কাজ চলছে। এখানে দড়ি ফলানো আছে। আচ্ছা, এখানে একটা গেট বসবে। এখান থেকে মার্বেল শুরু হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে রেলিংটাও বসবে। তো এই যে জানলাগুলো এগুলো দেখতে পাচ্ছেন,
এগুলো হচ্ছে 2 সিঁড়ির মাঝখানের যে প্যাসেজটা সেটা। এখানেও কিন্তু স্লাইডিং উইন্ডো বসিয়ে দেবে, যাতে ধরুন কোনো এমনি সময় আটকানো থাকলো, ধরুন কোনো অনুষ্ঠান বা কোনো কিছুর জন্য যাতে আপনারা হাওয়া বাতাসটা খেলতে পারে, সেই জন্য কিন্তু এখানে জানলার ব্যবস্থা থাকবে। তো আমরা বর্তমানে সেকেন্ড ফ্লোর মানে 3 তলাতে দাঁড়ানো। 3 তলার যে 2টো ফ্ল্যাট আছে সিঁড়ি থেকে উঠে, এটা হচ্ছে দক্ষিণ দিকের আর এটা হচ্ছে উত্তর দিকের। দুদিকের 2টো ফ্ল্যাট আছে। তো আমরা দাদার সাথে এবার কথা বলে নেব। এইদিকে দেখুন, এটা হচ্ছে ল্যান্ডলর্ডের, এটা হচ্ছে প্রমোটারের। তো প্রমোটার দাদা আছে আমাদের সাথে। দাদা নমস্কার। নমস্কার। তো দাদার প্রপার্টিটারই আজকে আমরা ভিডিও করতে এসেছি। আচ্ছা দাদা, আমরা যে আজকে ভিডিও করতে এসেছি এটা কত স্কোয়ার ফিটের? এটা টোটাল আছে আপনার 690 স্কোয়ার ফিট। আচ্ছা, প্রায় 700 আর কি। 700, প্রায় 700। 700। এটা তো স্যাংশন প্রপার্টি বললেন। 700 স্যাংশন প্রপার্টি। আর এটা কি লোনেবল তো? এটা লোন যে কোনো ব্যাংকে লোন হবে। যে কোনো ব্যাংকে। আচ্ছা, আপনারা কি সিসি নেবেন? ম্যাক্সিমাম প্রমোটার দাদারা তো সিসি নিচ্ছে না। আমাদের সিসি ছাড়া কাজ হবে না, আমরা সিসি নিয়েই কাজ করব। আচ্ছা। সিসি না হলে আপনার লোনটা অ্যাপ্রুভ হবে না। আচ্ছা, মানে বর্তমানে এখন এরকম। হ্যাঁ, যখন আপনি লোনটা আপনার রেজিস্ট্রি হবে, হ্যাঁ। রেজিস্ট্রি যখন আপনি লোন মানে সিসি সার্টিফিকেটটা না দেবেন, ততক্ষণ ব্যাংক আপনার টোটাল লোনটা ডিসবার্সমেন্ট করবে না। আচ্ছা, এবার তাহলে আমাকে একটু দেখিয়ে দিন আপনাদের ফ্ল্যাটে কোথায় কি আছে। আমরা বর্তমানে দাঁড়ানো, এটা হচ্ছে ডাইনিং, তাই তো? এটা ওপেন কিচেন কাম ডাইনিং এটা আছে আপনার। আচ্ছা। ঠিক আছে, এটা 16 ফিট লম্বা আর প্রায় 8 ফিট চওড়া আছে। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেখাই, আমরা এখন বর্তমানে যে পজিশনটায় দাঁড়ানো, এটার ফেসিংটা ইস্ট ফেসিং। আমরা ফ্ল্যাটে ঢুকছি। এটা লম্বায় দাদা বললেন 16 ফুট। আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। 1 2 3 4। হ্যাঁ, ঠিকই বলেছে, এটা ও মাথা থেকে ও মাথা। আর একটা জিনিস যেটা ভালো লাগলো, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইলস যে দেখি সেগুলো 2x2 ব্যবহার করি, কিন্তু এখানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে যেহেতু ধুলো পড়ে আছে। আমি কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এখান থেকে দেখুন, এই মানে এটা 4 ফুট লম্বা, 2 ফুট চওড়া, 4x2 এর টাইলস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু যখন পরিষ্কার হয়ে যাবে আরও সুন্দর লাগবে। এটা লম্বায় আছে 16 ফুট আর চওড়াতে আছে 2 4 6 8 ফুট 4 ইঞ্চি। 8 ফুট 4 ইঞ্চি বাই 16 ফুট, বিশাল লম্বা ডাইনিং কাম কিচেন। আচ্ছা, এখানে তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে একটা সিঙ্ক বসবে। আচ্ছা দাদা, এখানে জলটা কি গার্ডেন রিচের জল? জলটা এখন কর্পোরেশন জলতে গার্ডেন রিচ হচ্ছে। আচ্ছা, আগামী মাস 2 মধ্যে গার্ডেন রিচ হয়ে যাচ্ছে। আচ্ছা, হয়ে যাবে। তাহলে আপনারা তো এখানে একটা লাইন দেবেন তো, মানে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট থাকবে। অ্যাকোয়াগার্ডের থাকবে, আপনার একটা মাইক্রোওভেনের পয়েন্ট করা থাকবে, একটা চিমনির পয়েন্ট করা থাকবে, এগুলো আমাদের কমন থাকবে। আচ্ছা, এবার আপনারা যে ফিটিংসটা দিচ্ছেন এটা কি কোনো দিচ্ছে, মানে স্টিলের দিচ্ছেন না প্লাস্টিক দিচ্ছেন? কোনো প্লাস্টিক নেই, সব স্টিল। আচ্ছা, স্টিলই দেবেন আপনারা। প্লাস্টিকের কথা। এইবার ধরুন কোনো পার্টি আমাদের ভিডিও দেখে যদি ধরুন কারুর পছন্দ হয়, সে যদি তার পছন্দ মতন কোনো স্টিলের কোম্পানি বলে, এটা দিতেই পারে। ধরুন আমাদের যে মানিটা হবে তার সঙ্গে সেই ডিফারেন্স মানিটা সে পে করলে সে যে কোনো কল বসাতে পারে, আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে দাদা। এবার আমরা ডাইনিং থেকে ফার্স্ট যে বেডরুম আছে, ফার্স্ট বেডরুমে আমরা ঢুকছি। ফার্স্ট বেডরুমটা কিন্তু পশ্চিম দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। তো এই যে ঘরে ঢুকছি, বেশ বড় সড়ো ঘর। এই ঘরটার সাইজ আপনাদের একটু দেখিয়ে দিই। 1 2 3 4, মানে মোটামুটি এটাও 4 4 16 ফুট মতো লম্বা আছে। এটা 14 ফুট আছে। 14/9। তো এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি, ঘরটার সাইজ আছে লম্বায় 14 ফুট, একদম এ মাথা থেকে ও মাথা লম্বায় 14 ফুট। কাপবোর্ডটা বাদ দিলে কাপবোর্ডটারও কিন্তু সাইজ আছে চওড়ায় 2 ফুট আর এদিকে আছে 4 ফুট। 4x2 এর কাপবোর্ড, একদম ফুল হাইট পর্যন্ত আছে। যে কোনো সাইজের আলমারি কিন্তু আপনারা এখানে লাগাতে পারবেন, রাখতে পারবেন। যেহেতু এটা টপ ফ্লোর, সিলিংটা দেখানোর দরকার হয় না, তাও আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা বলছি, আমরা যে দুটো পাচ্ছি, একটা দক্ষিণ দিক একটা উত্তর দিক, দুটোরই কি সেম সাইজ? সব সেম সাইজ। সেম সাইজ। তাহলে শুধু আপনার এই দিকের সাইজটা কাপবাটের জন্য 10 স্কয়ার ফিট এক্সট্রা আছে। আচ্ছা, মানে এদিকে 700 ওদিকে 690। আচ্ছা আচ্ছা। আর এখানে তো স্লাইডিং হচ্ছে। হ্যাঁ, এটা স্লাইডিং হচ্ছে। আর জানলাগুলো দর্শক বন্ধুদের দেখাই, পুরোটাই কিন্তু দেখে নিন বক্স জানলা করা থাকছে। এখানেও বক্স জানলা থাকছে, মানে ক্রস ভেন্টিলেশন আপনারা পাচ্ছেন। আচ্ছা, আপনারা তো এসি কানেকশন লাইন দিচ্ছেন তো ঘরে? হ্যাঁ, এসি কানেকশন করা আছে। আচ্ছা, কটা দিচ্ছেন? সব ঘরে একটা করে আছে, দুটো বেডরুমে। ও আচ্ছা, দুটো ঘরে দুটোই দিচ্ছেন। বাহ, এটা তো এখন অনেক প্রমোটার দেখছি এক ঘরে একটাই দেয়। তো আমরা ফার্স্ট বেডরুমটা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আবার ডাইনিং কাম কিচেনে।
এখান থেকে ঠিক ডান দিকটায় একটা টয়লেট আছে। এই টয়লেটটায় যখন আমরা ঢুকছি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা ওয়াশিং মেশিনের লাইন থাকবে, একটা বেসিন থাকবে, দুটোই কিন্তু এখানে থাকছে। আর টয়লেটের সাইজটাও স্ট্যান্ডার্ড সাইজ 2, 4, 6, 8 ফুট বাই 4 ফুট, 8 বাই 4-এর টয়লেট। ফুল হাইট পর্যন্ত এখানে টাইলস লাগিয়ে দেওয়া আছে। এখানে লুবার বসবে, এখানে এক্সস্ট ফ্যানের হোল করে দেওয়া আছে, এখানে কর্নার র্যাক দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এবার পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। যখন ডান দিকে আমাদের মেন এন্ট্রান্স, এটা ফ্ল্যাটে ঢোকার, এটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে ঢুকছি। আচ্ছা, এই ঘরটার সাইজ যা দেখছি 4, 4, 8, 3, 4, 12 ফুট। এটা লম্বায় আছে 12 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 12 ফুটের ঘর। এই ঘরেও তো দাদা বলে দিল যে এই ঘরেও একটা আপনার এসির কানেকশান থাকবে, লাইন দেওয়া থাকবে। এখান থেকে আমরা টয়লেটটা চলে আসলাম। টয়লেটটার সাইজ আছে চওড়াতে 4 ফুট, লম্বাতে 4 ফুট। 4 ফুট বাই 4 ফুটের টয়লেট। দেখুন একদম এই পর্যন্ত হাইট, মানে ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো। এখানে লুবার বসবে, এক্সস্টের হোল করা, যা যা দরকার সবই দাদারা করে দিয়েছেন। এখান থেকে বেরিয়ে আমরা ব্যালকনিতে যাচ্ছি। এটা হচ্ছে সুন্দর, এটা হচ্ছে পূর্ব দিকের মুখ। পূর্ব দিকে এই রাস্তাটা খোলা, বাড়ির সামনে যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন আশা করি। আচ্ছা, দাদাদের সঙ্গে একটু দামটা নিয়ে বলেন। তো চলুন আপনাদের এবার, এটা আমরা সেকেন্ড ফ্লোরে দাঁড়ানো ছিলাম, এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাব। দাদাদের সঙ্গে দামের ব্যাপারটা নিয়েও কথা বলে দেব। এটা আমরা উত্তর দিকের ফ্ল্যাটটা দেখালাম, সেকেন্ড ফ্লোর। এবার আমরা ফার্স্ট ফ্লোরের দুটো আছে, দুটোই বিক্রি হবে। এই দুটো ফ্ল্যাটও একসাথে আপনারা নিতে পারেন, তাহলে প্রায় 1400-র উপরে স্কোয়ার ফিট হয়ে যাবে। এই দেখুন, এটা হচ্ছে সাউথ ফেসিং। দেখুন, এটা হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট আর এটা হচ্ছে নর্থ ফেসিং ফ্ল্যাট। এই দুটোই বিক্রি হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সাউথ ফেসিং যখন ফ্ল্যাটটায় ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি, আমার বাদিকে এইটা একটা বেডরুম, তার সঙ্গে অ্যাটাচ বাথ, ব্যালকনি। ঠিক তার ডান দিকে এটা একটা বেডরুম, তার সঙ্গে ঠিক তার পিছনে এটা হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, এবার চলুন আপনাদের একটু সাইজটা দেখিয়ে দিই। এই যে বেডরুমটায় আমরা ঢুকলাম, দক্ষিণ দিকে মুখ করে ঢুকে আমরা ঘরে আসলাম। এটা দেখুন 4, 4, 8, 3, 4, 12 আর 2, 16 ফুট। না, 12 আর 2, 14 ফুট। এটা 14 ফুট লম্বা আছে আর এটা চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট, 8.5 ফুট মতো। 8.5 ফুট বাই 14 ফুটের বেডরুম। দুটো ক্রস ভেন্টিলেশন আছে, ওটা দক্ষিণ দিক, এটা পশ্চিম দিক। চারদিকটা প্রচুর খোলামেলা। এদিকটা হচ্ছে বিল্ডিংয়ের পিছনটা, দেখে নিন একদম খোলামেলা আছে, অনেক খোলামেলা। এদিকটা আর কোনো দিন বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এগুলো সব নিজস্ব বাড়ি। আর এই দিকটাতে যেহেতু এটা বিল্ডিংয়ের ব্যাক সাইড, এদিকটাও কিন্তু আর বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই ঘরে এসির কানেকশান হবে। এখান থেকে বেরিয়ে কমন টয়লেট, এখানে ওয়াশিং মেশিন, বেসিন দুটোরই অপশান আছে। এটা হচ্ছে টয়লেট, অনেক বড় টয়লেট, যার টয়লেটের সাইজ সব সেম সাইজ। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে কমন এন্ট্রান্স, যেটা এটা হচ্ছে ফ্ল্যাটে ঢোকার এন্ট্রান্স। দেখুন 1, 2, 3, 4, 12, 2, 14 আর 2, 16 ফুট। প্রায় এটা 16 ফুট লম্বা আছে। কিচেন, এবার আমরা চলে আসছি পূর্ব দিকে মুখ করে আসছি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। ফার্স্ট বেডরুমটা আগে দেখিয়ে দিয়েছি। সেকেন্ড বেডরুমটা একদম রোড সাইড। 1, 2, মানে এটা লম্বায় আছে ধরুন 12 ফুট আর চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট, 9 ফুট। 9 ফুট বাই 12 ফুটের বেডরুম। এইখানে টয়লেট মানে এটা হচ্ছে অ্যাটাচ বাথ। 4 ফুটের থেকে একটু বেশি আসে, বুঝতে পারছেন। 2, 2, 4 আর ওখানে ধরুন 6 ইঞ্চি, 4 ফুট 6 ইঞ্চি বাই 4 ফুট। এই হচ্ছে অ্যাটাচ বাথটার সাইজ। ফুল হাইট পর্যন্ত টাইলস, লুবার সবই থাকছে, যা যা দরকার এখানে কিন্তু
একটা বসবে, আপনার এসির কানেকশন কিন্তু এই ঘরেও থাকছে। আর এই যে আছে যে আমাদের ব্যালকনিটার সাইজটাও সেম আছে ওইদিকে আর এদিকে। এটা লম্বায় আছে 4 ফুট আর চওড়াতেও কিন্তু 4 ফুট বাই 4 ফুটের টয়লেট। ব্যালকনি। চাইলে আপনারা এখান থেকে একটা বক্স জানলা মতন করে নিতে পারেন, সেই অপশান কিন্তু আছে, কারণ যেহেতু কার্নিশটা অনেকটা বাইরে আছে তাই ওটা করে নিতে পারেন। এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তাটা। চলুন আমরা এবার নিচ থেকে আপনাদের একটু দেখিয়ে দেব। ঠিক এখান থেকে বেরিয়ে উল্টো দিকের যে ফ্ল্যাটটা আছে সেটা সেম সাইজ, দেখানোর দরকার হয় না, তাও একটু দেখিয়ে দিই, সব এক রকম। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের এই প্রপার্টিটা দাম কত করে রেখেছেন? এটা আমরা রেখেছি এখন 5100 টাকা করে স্কোয়ার ফিট। আচ্ছা, এটা কি ফিক্সড? না, এটা ফিক্সড না, এটা কোনো কাস্টমার আসুক, পছন্দ হোক, তারপর বসে তো কিছু নেগোসিয়েশন হবে, সেটা আমরা দেখে নেবো। আচ্ছা, আর অন টেবিলে ঠিক হবে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ধরুন ফার্স্ট ফ্লোরটা কেউ যদি পুরোটা একসাথে নেয়, মানে 1400 স্কোয়ার ফিট, তাহলে আমরা একটা গ্যারেজের ব্যবস্থা করে দেবো তাকে। হ্যাঁ, আমার বিবিএস এর মধ্যে একটা গ্যারেজের ব্যবস্থা তাকে করে দেবো, এবং সেটা লিখিত তার সঙ্গে রেজিস্ট্রি হবে। আচ্ছা, ঠিক আছে। আর বলছিলাম আপনাদের মোটামুটি হ্যান্ডওভার আর কতদিন বাকি? মোটামুটি মার্চ মাসের মধ্যে আমরা হ্যান্ডওভার দিই। সিসি পেতে যে টাইম লাগবে, সিসি আমাদের 15 দিন 21 দিন লাগে, সিসি পেতে যে টাইম লাগবে আমার জানুয়ারির মধ্যে আমরা অ্যাপ্লাই করবো, সেটা যত তাড়াতাড়ি পাওয়া যায় আমরা তখনই হ্যান্ডওভার করবো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলা, আপনাদের যদি আজকের এই প্রপার্টিটা ভালো লেগে, আচ্ছা আরেকটা কথা আপনাদের বলে দিই, এটা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এখানে আপনারা গার্ডেন রিচের জল পাবেন, ইলেকট্রিসিটি কিন্তু পাবেন সিএসসির। আর যেটা পাবেন সেটা হচ্ছে কলকাতা পুলিশ, এটা হচ্ছে পাটুলি থানার অন্তর্গত। এর যে পোস্ট অফিস আছে এটা হচ্ছে, তো এটা গাঙ্গুলি বাগান পোস্ট অফিসের অন্তর্গত। আপনাদের আজকে যে প্রপার্টিটা যদি ভালো লেগে গিয়ে থাকে, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাইট ভিজিট করার জন্য। সাইট ভিজিট করার জন্য কোনো চার্জের ব্যাপার নেই, আপনারা সাইট ভিজিট করুন। আপনারা পছন্দ যদি হয় তখন অবশ্যই প্রমোটার দাদাদের সঙ্গে ডাইরেক্ট এসে দরদাম করে নিন। দেখতেই পাচ্ছেন আশা করি যে এখনও কাজ চলছে, ওরা দাদারা খেতে গেছেন, তাই একটু অগোছালো নোংরা রয়েছে। তো এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন রাস্তা থেকে বিল্ডিংয়ে ঢোকার, এটা এই যে কলাপসেবল গেট। আর এখানে দেখুন মিটারও চলে এসছে। এবার আপনি একটু বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই ফ্ল্যাটটার কন্ডিশন। এইদিকের রাস্তা যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা বাদিকে গেলে রামগড় বাজার, রাজা এসসি মল্লিক রোড। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে পাড়ার ভিতর দিয়ে আপনারা কেন্দুয়া থেকে শুরু করে সমস্ত জায়গাতেই কিন্তু চলে যেতে পারবেন। আসুন এবার আপনাদের এই কর্নারটা দিয়ে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই হচ্ছে বিল্ডিংয়ের কন্ডিশন। আর 3 থেকে 4 মাসের মধ্যে কিন্তু আপনারা এটার পজিশন নিতে পারবেন। দারুণ লোকেশান, বাড়ির থেকে পায়ে হাঁটা দূরত্বে বাজার, বাড়ির সামনে রিক্সা স্ট্যান্ড। আপনারা শিয়ালদা হোক, হাওড়া হোক, স্টেশন হোক, যে কোনো জায়গায় পায়ে হেঁটে বাস, অটো, রিক্সা সবই কিন্তু পেয়ে যাবেন। অতএব আর দেরি করবেন না, আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাইট ভিজিট করার জন্য। ধন্যবাদ।